আজকে লুবাবা নামে একটা বাংলাদেশের শিল্পী 16 বছর বয়সে বিবাহ করেছে কোরআনের একটা হাফেজকে। তামাম বাংলাদেশের পাড়ায় ঝড় উঠে গেছে, শাহবাগীদের ঘুম হারাম। 16 বছর বয়সে এই লুবাবা কেন বিয়ে করলো? সে তো শিশু, কিচ্ছু বোঝে না, ফিডার খায়, নারী নির্যাতন হবে, একে ধর্ষণ করা হবে, এ বিয়ে করে ঠিক করেনি। লুবাবা নামক মেয়ে বিয়ে করতে সে খুশি, তার হাফেজ স্বামী মাহমুদ সেও খুশি, তাদের দুইজনের পরিবার খুশি। অথচ ঘুম হারাম হয়ে গেছে ওই শাহবাগীদের যারো সন্তানদের। কথা কন না কে রে? যারা বিয়ে করলো তারা খুশি, আপনাদের চুলকানি শুরু হলো, কারণটা কি? ইসলামী শরীয়তের বিধান, ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে আপনারা বিয়ে করে দেবেন। বিয়ে যখন সহজ হবে তখন জিনা বন্ধ হবে। বাংলাদেশে 18 বছরের আগে মেয়েদের বিয়ে করলে জেলে বন্দি হবে, 21 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না, কিন্তু প্রেম করা যাবে না এমন আইন কিন্তু বাংলাদেশে নাই। কতক্ষণ না সরকারের আইন বলতেছে 18-র আগে আর 21-এর আগে বিয়ে নাই। এখন ছেলে মেয়ে কি করবে? বিয়ে করা যাচ্ছে না, ওরা পার্কে ঘুরে টয়লেটে ঢুকে ইচ্ছে মতো জিনা ব্যভিচার করতেছে, প্রেম প্রীতি করতেছে। সুতরাং সরকারকে বলতে চাই, 16 বছরের বিবাহ অবৈধ, আর 30 বছরের যুবতীরা টয়লেটে ঢুকে জিনা ব্যভিচার করবে, এটা বৈধ, এটা হতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী এই আইনকে বন্ধ করে দিয়ে বিবাহকে সহজ করে দিতে হবে। বিয়ের আইন আপনারা দিয়ে জিনা সহজ করে দিচ্ছেন, এটা কখনো করা যাবে? আজকে অধিকাংশ যুবকেরা বিয়ে করতে চায় কিন্তু বাবারা বিয়ে করায় না। এমন বাবা আছে না নাই? বলে ছেলে চাকরি করে না, ব্যবসা করে না, খাওয়াবে কি? কিন্তু আল্লাহর কোরআন সূরা নূর বলেছে, যখন কোনো ছেলে মেয়ের বিয়ের বয়স হবে তাদেরকে বিয়ে পড়াইয়া দাও, তারা যদি দরিদ্র থাকে আমি আল্লাহ ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলল বিয়ে করলে ধনী হওয়া যায়, আর আমাদের বাবা মা বলতেছে আগে ধনী হও তারপরে বিয়ে করো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সিদ্ধান্ত। কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, ওই ছেলে মেয়ে যদি জিনা করে একা জাহান্নামে যাবে না, বাবা মা হিসেবে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। হাজী সাহেব প্রতি বছর হজ করে, মাথার 6 তলা টুপি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আল্লাহর রহমতে 2টা মেয়ে আছে, একটা পরিমণি আর একটা মাহিয়া মাহি। 2টা মেয়ে ছাড়িয়ে দিয়ে রাখছে। ওই হাজী সাহেবের 2 মেয়ের জন্য পুরো চাঁপাইনবাবগঞ্জ যুবকদের রাতের বেলা ঘুম হারাম, চরিত্র নষ্ট। কথা কন, কথা কন। আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। আপনার ছেলে মেয়ে যদি জিনা করে জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। আপনাদের নামাজ রোজা হজ যাকাত কোরআন নদী দিয়ে ভাসে চলে যাবে। কথা কন না কা? সুতরাং আমরা যদি জিনা বন্ধ করতে চাই বিয়েকে সহজ করতে হবে। জোরে বলেন বিবাহকে কি করতে হবে? তাহলে যারা বাবা মা আছেন ছেলে মেয়েদের বিয়ে করাবেন তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বিয়েকে সহজ করার তৌফিক দিক, বলেন আমিন। গত 2-3 দিন হলো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে এবং মেয়ে টয়লেটের ভেতরে ঢুকে মিলামেশা করতেছে, জিনা ব্যভিচার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পার্কের ভেতরে ছেলে মেয়ের অবাধে মেলামেশা, টয়লেটের ভেতরে অবাধে মেলামেশা, এই জিনা ব্যভিচার যদি আমরা বন্ধ করতে চাই, এই সমাজের ভেতরে যুবক যুবতীদের জন্য আমাদের বিবাহকে সহজ করে দিতে হবে। কিন্তু আমরা বিয়েকে করছি কঠিন। 18 বছরের নিচে মেয়ের বিয়ে নাই, 21 বছরের আগে ছেলের বিয়ে নাই। আমরা বিয়ে করে দিছি কঠিন, এই সুযোগে ছেলে মেয়ে একত্রিত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। কি যুবকেরা খুশি তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন বেয়াপর্দা নারীরা যাবে কোথায়? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর রাসূল জিজ্ঞেস করে বললেন, 2 নম্বর জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই
প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা জান্নাতের ভেতরে তাদের যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলেছি? আরো জোরে বলেন। 1। আরে ভাই মুখস্থ করেন হাদিসটা, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে, মুখস্থ করেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা যখন রসুল করলেন সাহাবীদের ভেতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা না ওখান থেকে এক দৌড়ে ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ফাতেমা মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে। এই কথা শোনার পরে ফাতেমা এক দৌড়ে নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, তবে 4টার ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? যারা দরকার আছে না নাই? আমি মহিলাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে ফিরে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো ওই গুহার ভেতরে কয়টা যুবক আটকে ছিল? আরো জোরে বলেন। 1 নম্বর যুবক দোয়া করলেন, 1 বিঘ পরিমাণ পাথর সরে গেল। 2 নম্বর যুবক দোয়া করলেন, 1 হাত পরিমাণ পাথরটা সরে গেল। 3 নম্বর যুবকটা আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি আমার জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা চাচাতো বোন ছিল, দেখতেও চাচাতো বোনটা যেমন সুন্দরী ছিল, রূপবতী ছিল, দেখতেও যেমন সুন্দরী। এই চাচাতো বোনের কাছে একদিন গভীর রজনীতে আমি যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, চাচাতো বোন আমি তোমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই, মনের কামনা বাসনা পূর্ণ করতে চাই। এমন সময় চাচাতো বোন ডাক দিয়ে বলল, তুমি যদি মনের বাসনা পূর্ণ করতে চাও আমাকে 1 লক্ষ টাকা তোমাকে দিতে হবে, 1 মাস পর্যন্ত তোমাকে সময় দিলাম, এই টাকা যদি তুমি আমার কাছে নিয়ে আসতে পারো আমি তোমার মনের দাবিটা পূর্ণ করতে পারি। এই যুবকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি 1 মাস ধরে চেষ্টা করার পরে এই টাকাগুলো সংগ্রহ করে গভীর রজনীতে হঠাৎ করে চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকে বললাম। ওই ঘরের মধ্যে ঢোকার পরে দরজা জানালাটা বন্ধ করে দিয়েছি। চাচাতো বোনকে বললাম, বোন রে 1 লক্ষ টাকা তুমি দাবি করেছিলে, এই যে তোমাকে 1 লক্ষ টাকা আমি দিয়ে দিলাম, এখন আমার মনের বাসনা পূর্ণ করো। চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না, যদি জিনা ব্যভিচার করো জাহান্নামের আগুনের মধ্যে কিন্তু যেতে হবে। এই যুবক ডাক দেয়া বলে, আল্লাহ ওই কঠিন মুহূর্তে একবার যখন আমার চাচাতো বোন বলেছিল আল্লাহকে ভয় করো, তখন আমার অন্তরের ভেতরে হঠাৎ করে কাঁপুনি শুরু হয়ে গেল। আমার অন্তরের ভেতরে তুমি আল্লাহ তোমার ভয়টা ঢুকে বলল। ওই 1 লক্ষ টাকা আমার হাতের মধ্যে ছিল, ঘরের দরজা জানালাগুলো বন্ধ ছিল, আমি চাইলেই প্রেম ভালোবাসা মহব্বত করতে পারতাম, ওই জায়গার মধ্যে জিনা ব্যভিচার করতে পারতাম, কিন্তু তুমি আল্লাহ তোমার ভয় করে ওই টাকাটা চাচাতো বোনের হাতের মধ্যে
যাওয়ার পরে আমি জিনা না করে ওই ঘরের মধ্য থেকে বের হয়ে চলে এসেছিলাম। আল্লাহ ওই সময়ে শুধুমাত্র তুমি আল্লাহ তোমার ভয় কলিজার ভেতরে নিয়ে ওই জিনা নামক কাজ থেকে আমি দূরে ছিলাম, অন্যায় অপকর্ম থেকে দূরে ছিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই কাজের ওসিলায় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। রসুলে আরবি বলে এই লোকটা আল্লাহর কাছে এই কথা বলে এই যুবকটা যখন দোয়া করেছে, ওই দোয়া করার সাথে সাথে ওই গুহার মুখ থেকে ওই বিশাল বড় পাথরটা আল্লাহ তাআলা সরাসরি সরায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মুসলমান ভাইরা, বোঝানোর চেষ্টা করতেছি, ইমানদার মুসলমান যারা হয়, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্য থাকে, তাদেরকে কে রক্ষা করে? আরো ধরে বলেন, আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ মুত্তাকিদের উপরে তার খাস রহমত বরকত নাজিল করবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর পুরস্কার বাকি আছে কয়টা? 3টে। জোরে বলেন কয়টা? আলোচনা কি আর 5 মিনিট শুনবেন? জোরে বলেন শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ, ঘুম ধরে গেছে, এইবার বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। না, সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আচ্ছা, আপনাদের এদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি অবিবাহিত ছেলে মেয়ে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবাজিরা, মুরব্বীরা, বড় ভাইয়েরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা বিবাহিত, জি, লিল্লাহি তাকবীর। কি ভাইদান, সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান হাত তোলেন তো দেখি, সবাই একসাথে হাত উঠে হাতগুলো নাড়াচাড়া করেন। ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ভরে গেছে। রাত বাজতেছে 12টা 1 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কথা বলে না কেন? রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আলোচনা যেহেতু শুরু করেছি, মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা, আর মুত্তাকিদের বাকি 3টে কি পুরস্কার? 5টা মিনিট সময় কি দেওয়া যাবে না? আমরা কেউ ওটাউটি করব? আলোচনা চলছে, ওটাউটি করা যাবে? বরং যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। চিৎকার করে বলেন, মুত্তাকিদের পুরস্কার কয়টা? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দান করবেন। প্রথম নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা মুত্তাকিদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নম্বর, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে হেফাজত করবে। 3 নম্বর, মুত্তাকিদের পুরস্কারটা কি হবে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। সূরা আনফাল 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, নিশ্চয়ই যে ঈমানদারেরা একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ হক এবং বাতিলের ভেতরে পার্থক্য করার যোগ্যতা তাদেরকে দান করবে। কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এইটা আল্লাহ তাআলা যোগ্যতা দান করবে। তার মানে বোঝা গেল কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা যদি পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে চাই, আমাদেরকে একমাত্র কাকে ভয় করতে হবে? এই আয়াতটা ভালো করে বোঝেন। মুত্তাকি যারা হবে, আল্লাহ হক এবং বাতিলকে পার্থক্য করার যোগ্যতা দান করবে।